ওরে মন, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত ভরিল খাতায়। বিচার করিবেন সেই বিধাতায়, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। কি গো চলে? তার হিসাব তার ঠিক মেলাতে হবে। তাই খুব সাবধান মায়েরা। দেখুন চাপাল গোপাল রাতের অন্ধকারে করলো, আপনারা কেন এসেছেন এখানে? কি হলো? এই ঠান্ডার সময় কি দরকার ছিল? আমি তো ডাকিনি। কেন এসেছেন? আপনারা আসেননি। তিনি যদি না টানতো আপনারা আসতেন না। এত সহজ নয়। এই গ্রামে এত মানুষ আছে, হাজার হাজার মানুষ, কেউ মোবাইল নিয়ে, কেউ টিভি নিয়ে, যে যার সুখের জিনিস নিয়ে ব্যস্ত। কয়েকজন আপনারা কেন এসেছেন? আপনাদের ডেকেছে তাই এসেছে। এই আপনার আত্মীয় ভগবান ডেকেছে তাই এসেছেন আপনারা। কেন এসেছেন বলুন তো? এখনকার দিনে রেশনে গিয়ে মাত্র রেশন তুলতে পারবেন না, পারবেন? মায়েরা কাছে না হলে কথা বলতে ভালো লাগে। দেখুন কত দূরে বসে আছে। রেশনে গিয়ে রেশন নিতে পারবেন? কি করতে হবে? লিং 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 টিম মারতে হবে। যদিও আমি রেশন ধরি না, জানি না, আমি যাই না তো, আমার স্বামী যায়। সরকারি মাল কেউ ছাড়ে? কি গো, কেউ ছাড়ে? এই জায়গাটা ভালো করে শুনুন। লিঙ্ক না করলে যেমন মাল পাওয়া যায় না, আর একবার যদি লিঙ্ক করেন আপনি নিশ্চিন্তে থাকবেন, যেমন লিঙ্ক করা আছে মানে আমি যখন যাব, যখন হোক আমি মাল পাবই পাবই। হ্যাঁ কি না? তখন আর লাইন দিতে হবে না, হবে? সুতরাং আমার গৌরহরি রেশনে আপনারা আজকে লিঙ্ক করতে এসেছেন। সিদ্ধান্ত বুঝুন ভালো করে। যারা বাড়িতে আছে ওদের লিঙ্ক হবে না, ওরা মাল পাবেই না। ওই ঘাটে গিয়ে ফিরে আসতে হবে। শাস্ত্রের কথা মায়েরা। যদি বলেন আমরা নাম শুনতে এসেছি বলে, তা না। এই হরিবাসুরি বাসুরে আপনারা যাবেন যখন, তার মানে লিঙ্ক করা হচ্ছে। পাড়ের ঘাটে যখন যাবেন ওরা দাঁড়িয়ে থাকবে, আপনাদের লিঙ্ক করা আছে, আপনাদের আগে পার করে দেবে। কটা বাজে গো? 11টা বাজে। 1 ঘন্টা পরেই 12টা বেজে গেলে কি হবে? আবার আগের দিন পড়বে না? তার মানে একাদশী তিথি। একাদশী করি তো আমরা, করি মাইরা? বাহ বাহ বাহ, একাদশী পড়ে যাবে। আমরা যে জায়গাটাতে বসে আছি, লিঙ্ক না করলে আমাদের সত্তর চলে যেতে হবে। যত রাগারাগি করি রেশন ডিলারের কাছে মাল পাবো না পাবো। এই যে জায়গাটাতে আপনারা বসে আছেন না, পরীক্ষিত মহারাজের জায়গা না? ভক্তিমতী মায়েরা, পরীক্ষিত মহারাজ 1 সপ্তাহ ভাগবত কথা শুনেছিলেন। আর আপনারা যারা পরীক্ষিত মহারাজের জায়গা নিয়েছেন, ওই পরীক্ষিতের মতো 7 দিনের মধ্যে আমাদের মৃত্যু হবে। আমাদের সবাইয়ের মৃত্যু হবে ওই 7 দিনের মধ্যে। ও মা, চলে যাচ্ছে 1 সপ্তাহের মধ্যে মৃত্যু হবে বলেছি বলে, কিন্তু পালালেও হবে না, মরতেই হবে 1 সপ্তাহের মধ্যে। আমরা যারা যারা এসেছি সবাইকে মরতে হবে গো মায়েরা, কেননা পরীক্ষিতের আসন আপনারা গ্রহণ করেছে। ভালো করে বুঝুন কথাটা মায়েরা। 7 দিন। আজকের কি বার? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। 7টা বার তো। আপনি 50 বছর বাঁচুন, আর 40 বছর বাঁচুন, আর 34 বছর বাঁচুন, আর 100 বছর, এই 7টা বারের মধ্যে যে কোনো বারে মরতে হবে। মরতে হবে না? কি গো, কেউ বৃহস্পতিবার মরবে, কেউ বুধবার মরবে, কেউ রবিবার মরবে, তাই না? এই 7 দিনের মধ্যে আমাদের যে কোনো না যে কোনো একদিন মরতেই হবে। একটা কথা ভালো করে শুনুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিল যে 7 দিনের মধ্যে মৃত্যু হবে, কিন্তু আমরা কি বলতে পারবো গ্যারান্টি আছে? কি গো বাবা, গ্যারান্টি আছে যে কালকের এখানে প্রভাত বাবু আসবেন, প্রথমে কীর্তন করবে, সুপ্রিয়া আসবে, রাসলীলা করবে। কালকের এখানে রাসলীলায় আবার আসতে পারবো কিনা কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কেন? সকাল হলে পরে আমরা যে নয়নটা মেলবো সেটা ভগবানের ইচ্ছায়, তাই কি না?
তাই সময়ে চলিয়া যাবে, সাধন ভজন হবে না। তাই মহাজন বললেন, যদি বাঁচতে চাও, বলো না যে কালকের হরিনাম করব, বয়স হলে হরিনাম করব। বললেন বাঁচতে যদি চাও তবে শোনো, রইবি যদি সামনে চল, রইবি যদি সামনে চল। বিচার আপনাদের কাছে, আমি আপনাদের জিজ্ঞাসা করব, দেখি আপনারা শুনছেন কিনা। সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে লক্ষ্মী আসবে, লক্ষ্মী আসবে, লক্ষ্মী এলে সুখ হবে, সুখ হবে। সুখে যদি গোবিন্দ ভুলে যাস, ভুলে কি হবে গো মায়েরা? সুখে গোবিন্দ ভুলে গেলে আমাদের আসা যাওয়া সারে হবে, আসা যাওয়া সার হবে, আসা যাওয়া সারে হবে, আসা যাওয়া সার হবে, সুখে গোবিন্দ ভুলে গেলে আসা যাওয়া সার হবে, আমাদের হরি ভজন হবে না গো, আসা যাওয়া সার হবে। সুখে গোবিন্দ ভুলে গেলে আসা যাওয়া সার হবে। ভক্তিমতী মায়েরা তার জন্য বললেন রইবি যদি সামনে চল, মানে রইবি মানে রবিবার। 7 দিনের ব্যাখ্যা করলেন মহাজন। রইবি যদি সামনে চল, রইবি মানে রবিবার, সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে মঙ্গলবার, আর মঙ্গল হলে কি হবে? বুদ্ধি বাড়বে মানে বুধবার, আর বুধবারের পরে লক্ষ্মী আসবে, টাকা পয়সা আসবে, তাই না? আর লক্ষ্মী এলে সুখ হবে, সুখ হবে, লক্ষ্মীবারের পরে শুক্রবার সুখ হবে। আর সুখে যদি গোবিন্দ ভুলে যাস, ভুলে যা। শুক্রবারের পরে কি গো? শনি, শনিবারে রাহু তোরে গ্রাস করবে, গ্রাস করিবে। তার জন্য মহাজন বললেন আসা যাওয়া সার হবে, সুখে গোবিন্দ ভুলে গেলে। হরে কৃষ্ণ মায়েরা, তাহলে কি হলো? সুখে আমরা গোবিন্দ ভুলবো কি? ভুলবো না তো? কারা কারা ভুলবো না দেখি হাত তুলে দেখান তো দেখি, দুটি বাহু তুলি সবাই মিলে, তাহলে দেখি গোবিন্দ নাম কারা আমরা করব। দুটি বাহু তুলে সবাই হলো, সবাই হলো, দু হাত তুলে বলবে কৃষ্ণ নাম। হাত হবে না, হাত হবে না। পূর্বে তো সকল মনস্কার,
তাপিত রে গেল এই হরিনামে। মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম। হবে সেথা বৃন্দাবন ধাম। ওরে গিয়ে গাইব কৃষ্ণ নাম। হরি ওই শহরে গিয়েও গাইব बोलो सचिर नंदन गौर हरि की। बोलो नवद्वीप धाम की। बोलो वृंदावन धाम की। बोलो আজকের আনন্দ কি। নিতাই গৌর প্রেমানন্দে। হরিনামে আনন্দ আছে মাইরা? হ্যাঁ, হরিনামে আনন্দ আছে তো? নাম করলে তবে আনন্দ পাওয়া যায়, তাই না? নাম করলে মুক্তি হবেই হবে। যদি না নাম করলে মুক্তি হতো তাহলে অজামিল মুক্তি পেত না। যদি নাম করলে না মুক্তি হতো তাহলে রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হতো না। হতো কি? নামে গুণ আছে, তাই না? এই দেখো মহাজন বললেন, দেখিতে দেখিতে চাপাল গোপাল হইল পুষ্ট ব্যাধি। নিস্তারিণী নিস্তারিণী বলে চাপাল গোপাল কাঁদে। আমার কি হলো গো? আমার কি হলো? অপরাধ কাউকে ক্ষমা করে না। সকাল না হতে হতে চাপাল গোপাল চিৎকার করতে লাগলেন, নিস্তারিণী নিস্তারিণী জ্বলে যায়, আমার সর্বাঙ্গ চলে যায়। ও মায়েরা, চাপাল গোপালের স্ত্রীর নাম হলো নিস্তারিণী। যখন চিৎকার করছে নিস্তারিণী ছুটতে ছুটতে গিয়ে বলছে, কি হয়েছে? আমার বাবা চিৎকার করছো কেন? এই দেখো এই দেখো, আমার হাত দুটো আমি তুলতে পারছি না, আমার পা দুটো আমি তুলতে পারছি না, আমার সর্বাঙ্গ সর্বাঙ্গ জ্বলে যায়, জ্বলে যায়। আমারে কি হলো গো, কি হলো? আমারে কি হলো নিস্তারিণী? আমার সর্বাঙ্গ যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। ও ভাইরা, নিস্তারিণী হাতটা ধরে, একই এ তো কুষ্ঠ হয়েছে। না না না, আমি তোমাকে ছোব না। সর্বাঙ্গ কুষ্ঠে ভরে গেছে, যন্ত্রণায় ছটফট ছটফট করছে। একদিন, 2 দিন, 3 দিন দেখতে দেখতে সর্বাঙ্গে ঘা
রক্ত পুঁজ ঝরছে, এমনকি পোকাও হয়ে গেছে মেয়েরা। চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণী মনে মনে ভাবছে, কুষ্ঠরোগ এক দাবা ঘরে আমি যদি থাকি আমারও হয়ে যাবে। এক কাজ করা যায়, আমি বাপের বাড়ি চলে যাব। আমি এখানে থাকবো না, আমি বাপের বাড়ি চলে যাব। এই যে শুনছো, বলো। আমি বাপের বাড়ি চলে যাব। সর্বাঙ্গে পোকা ঝরছে, যন্ত্রণায় ছটফট করতে করতে বললেন, না 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 না, তুমি যেও না, আমাকে এই অবস্থায় রেখে তুমি যেও না নিস্তারিণী। তোমার সুখের জন্য আমি কত পরিশ্রম করেছি, কত কষ্ট করেছি, তুমি আমার এই দুঃখের দিনে আমাকে রেখে চলে যাবে? না না না, এই তোমার এই যে ব্যাধি, আমি থাকলে পরে আমার হয়ে যাবে। তোমার পাপের জন্য আমি শাস্তি পেতে যাব কেন? আমি বাপের বাড়ি চলে যাব। চাপাল গোপাল মুখ রগড়াতে রগড়াতে নিস্তারিণীর পায়ে মাথা ঠুকছে গো। না যেও না, যেও না, যেও না নিস্তারিণী, তুমি আমায় রেখে যেও না। তুমি ছাড়া আমার যে আর কেউ নেই নিস্তারিণী, তুমি ছাড়া আমার আর এই দুঃখের দিনে আমার আর কেউ নেই, তুমি যেও না। তুমি ছাড়া নিস্তারিণীর পায়ে মাথা ঠুকছে। জল জল, গলাটা শুকিয়ে গেছে। নিস্তারিণী, আমায় একটু জল দাও, আমার একটু জল দাও নিস্তারিণী। নিস্তারিণী বললেন, থাকতে পারি। শোনো, আমি যা বলবো যদি তাই শুনতে পারো তাহলে থাকতে পারি। হ্যাঁ, বলো বলো, তুমি যা বলবে, তুমি যা বলবে আমি সব শুনবো। শুধু তুমি আমায় ছেড়ে যেও না, তুমি যা বলবে আমি সব শুনবো। তবে শোনো, ওই যে গোয়াল ঘরে না, ওই গোয়াল ঘরে তোমায় থাকতে হবে। পারবে? পারবো, আমি পারবো। আর কি করতে হবে জানো? বাসনে খেতে দেবে না, কলার খোলায় করে খেতে হবে, নারকলের মালায় করে জল খেতে হবে। পারবে? পারবো, আমি পারবো নিস্তারিণী, আমি পারবো। তবু তুমি আমায় ছেড়ে চলে যেও না। বৈষ্ণব অপরাধ কেমন অপরাধ দেখো, যেন বৈষ্ণব অপরাধে তার ঘর থেকে বাহির করে দিলে, গোয়াল ঘরে ফেলে দিয়েছে, সর্বাঙ্গে কৃমি কীটে কুড়ে কুড়ে খাচ্ছে। কেঁদে কেঁদে বলছে, মা তুই নাকি দয়াময়ী, সারা জীবন তোকে ডেকেছি, কাকে ডাকবো? কাঁদছে, কোন পাপে এমন হলো, বলো দয়াময়, বলো বলো দয়া।
অপরাধ আছে, সব থেকে বড় অপরাধ হলো বৈষ্ণব অপরাধ। মহাজন বললেন বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র